Hey everyone, welcome back to Spice Bangla. আজকের ভিডিওতে খুব সহজে বানানো যায় এরকম দুটি ভিন্ন স্বাদের পেঁয়াজুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে পেঁয়াজুর ডালটাকে কেমন করে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজু বানানোর জন্য আমি আজকে 1.5 কাপ মসুর ডাল আর 1/2 কাপ খেসারির ডালকে ভালোভাবে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। আর আপনারা চাইলে অবশ্যই এখানে যে কোনো একটা ডালও ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর এখন একটা চালনিতে নিয়ে আমি ডালের পানিটা ঝরতে দিয়েছি। এখন পানি ঝরিয়ে নেওয়া ডালটাকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। ডালগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না ব্লেন্ড করার জন্য, কারণ 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালটা এখন এমনিতেও অনেকটা নরম হয়ে আছে। সেই সাথে ডালের গায়ে যে পরিমাণ পানি আছে তাতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর ডাল ব্লেন্ড করার জন্য আপনারা ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার ইউজ করতে পারেন, আবার চাইলে শিলপাটাও ডালটাকে বেটে নিতে পারবেন। ডালটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে এটাকে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করিনি। এর মধ্যে এখনো কিছু ডাল এরকম আস্ত বা আধা ভাঙা অবস্থায় আছে। আর এভাবে করে ডালটাকে ব্লেন্ড করে বা বেটে নিলে পেঁয়াজুটা বেশি ক্রিস্পি হয়, সেই সাথে এটা খেতেও বেশি ভালো লাগে। এখন পরে পেঁয়াজু বানিয়ে নেওয়ার জন্য যদি ডালটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে বেটে নেওয়ার বা ব্লেন্ড করে নেওয়ার পর এই অবস্থায় ডালটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আমি এখানে এরকম দুটো বক্স নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট বক্স ইউজ করতে পারবেন। এখান থেকে অর্ধেক পরিমাণ ডাল এখন আমি দুটো বক্সে দুভাগ করে নিয়ে নিচ্ছি। আর বক্সে ভরে নেওয়ার পর যদি 2-3 দিনের মধ্যে আপনারা ডালটা ইউজ করে পেঁয়াজু বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে। তবে আপনারা যদি বেশি দিনের জন্য ডালটাকে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর বানিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে নিয়ে তারপর সব মশলা মাখিয়ে পেঁয়াজু বানিয়ে নিলেই চলবে। আমি আজকে মোট 2 কাপ ডাল ব্লেন্ড করেছিলাম, আর এখন এখানে প্রায় 1 কাপের মতো ডাল রয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আর পেঁয়াজটাকে আমি এরকম পাতলা করে কুচি করেছি। এরপর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, আর এখানে 4-5টা কাঁচামরিচকে আমি একদম মিহি করে কুচি করেছি। নিয়ে নিলাম 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। 1/2 চা চামচ ভরে নিয়ে নিলাম লবণ। 1/4 চা চামচের মতো নিয়ে নিলাম হলুদের গুঁড়া। 1/2 চা চামচ ভরে নিলাম আদা রসুন বাটা। আর 3 টেবিল চামচ আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া, তবে চালের গুঁড়াটা আপনারা না চাইলে না দিলেও চলবে। ডালের সাথে চালের গুঁড়াটা অ্যাড করলে পেঁয়াজুটা কিছুটা বেশি ক্রিস্পি হয়। এখন এই সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিব, আর একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। সবকিছু ভালোভাবে ডালের সাথে মেখে নেওয়ার পর এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডাল আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা দিয়ে আমি আমাদের রেগুলার পেঁয়াজুটা বানিয়ে নিব। আর এই বাকি অর্ধেকটা ডালের সাথে এখন আমি অ্যাড করছি পালং শাক। এখানে প্রায় 1 কাপের মতো পালং শাককে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। 1/4 চা চামচ অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিলাম চাট মশলা। 1/4 চা চামচ জিরার গুঁড়া। আর 1/4 চা চামচ নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে আরেকবার একসাথে মেখে নিচ্ছি। আর এটা দিয়ে আমি বানিয়ে নিব শাকের পেঁয়াজু বা পালং শাকের পেঁয়াজু। 2 রকম পেঁয়াজুর জন্য এখন আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন ডুবো তেলে পেঁয়াজু ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে হাই হিটে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। প্রথমে আমি কিছু রেগুলার পেঁয়াজু ভেজে নেব, এজন্য অল্প করে ডাল হাতে নিয়ে এটাকে একটু পেঁয়াজুর মতো শেপ করে তারপর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা পেঁয়াজু এখন আমি তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এখন এগুলোকে আমি ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নেড়ে দেওয়া যাবে না বা উল্টে দেওয়া যাবে না। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। পেঁয়াজুর একটা পাশ প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটাকেও একইভাবে আমি প্রায় 2-3 মিনিট ভেজে নিব, তারপর এগুলোকে আমি আবার উল্টে দিব। এরপর আরও কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব।
আর প্রত্যেকবার পেঁয়াজু ভেজে নিতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এই পেঁয়াজুগুলো এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। এরপর ঠিক একইভাবে আমি আমার শাকের পেঁয়াজুগুলোকেও ভেজে নেব। এই পেঁয়াজুগুলো এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকেও আমি একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। পেঁয়াজু আমি তেঁতুলের সসের সাথে সার্ভ করেছি। আর খুব সহজেই তেঁতুলের সসটা কেমন করে বানিয়ে নেওয়া যাবে সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। খুব সহজেই ভীষণ মজার দুটি ভিন্ন স্বাদের পেঁয়াজু তৈরি হয়ে গেল। ভেজে নেওয়ার পর থেকে এই পেঁয়াজুগুলো প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে। আমি আশা করছি বাসায় আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।